আলহামদুলিল্লাহ, এদের মতো আল্লাহ ওয়ালাদেরকে, এদের মতো বীর মুজাহিদদেরকে যারা মাইনাস করতে চাইছে এরা মাইনাস হয়ে গেছে, আর উলামায়ে কেরামদেরকে আল্লাহ বাদশাহী আসনে বসায় দিয়েছে। এজন্য আলেমদেরকে যারা মাইনাস করবে আল্লাহ এদেরকে মাইনাস করবে। কেন? কারণ আলেমদের সম্মান দেওয়ার জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিচ্ছেন। এখানে কোনো ইসমে জমির উল্লেখ করেন নাই, ডাইরেক্ট জাহির, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন আমি আল্লাহ ঈমানদার আলেমের সম্মান করায় দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন আলেমদের সম্মান বাড়াবেন কে? মুহতারাম হাজিরিন, এই জন্য সাময়িকভাবে উলামায়ে কেরামদেরকে কেউ লাঞ্ছিত করলেও সে অবশেষে লাঞ্ছিত হবে, আলেমদের সম্মান আল্লাহ বাড়াবেন। এখন আসেন এই আয়াতের ভিতরে আল্লাহ কিভাবে সম্মান বাড়াবেন এটা বলেন নাই, এটা ব্যাখ্যা করেন নাই, এটা বলছেন হাদিসের মধ্যে নবীজি ব্যাখ্যা করছেন। আলেম বাড়ালে আমরা আজকের বয়ানটা দুইটা নিয়তে শুনবো। এক নাম্বার, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো। দুই নাম্বার, আলেমদের জন্য জীবন দিব। কারা কারা মারবো? আল্লাহু আকবার বলে হাত উঠান। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন আলেমের সম্মান বাড়াবো আমি আল্লাহ। কিভাবে সম্মান বাড়াবে এটা বলেন নাই, এটা বলতেছেন নবীজি। চলেন নবীজি কি বলেন, ইলম অর্জনের কত ফজিলত, ইলম অর্জনের কি ফায়দা, নবীজি কি বলেন। সুনানে দারাকুতনির ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সালাহ। নবীজি বলেন ইলমে দ্বীনের একটা মজলিসের কত দাম, কত দাম, কত দাম। ইলমে দ্বীনের একটা মজলিসে, ইলমে দ্বীনের একটা মজলিস আল্লাহর কাছে 60 বছর টানা 60 বছর নফল ইবাদতের চেয়ে বেশি দামি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার।